মুক্তিযুদ্ধের অর্ধশতক পেরিয়েও বীর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক থামেনি। এবার সরকার বলছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে, আর অন্যায়ভাবে নেওয়া সুবিধা ফেরত আনার উদ্যোগও চলবে। ইতিমধ্যে শতাধিক নাম কাটা গেছে। প্রশ্ন উঠছে, এতদিন যাচাই হয়নি কেন? সংজ্ঞা বারবার বদলাল কেন? আর এবার কি সত্যিই একটি চূড়ান্ত বিতর্কমুক্ত তালিকা আসবে? মুক্তিযোদ্ধার সম্মান কেবল ভাতা নয়, এটি জাতির ইতিহাস, আত্মত্যাগ ও পরিচয়ের প্রশ্ন। তাই এই যাচাই শুধু প্রশাসনিক কাজ নয়, এটি নৈতিক দায়বদ্ধতারও পরীক্ষা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা অস্ত্র হাতে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, তাদের সংখ্যা ছিল সীমিত ও বাস্তবভিত্তিক। যুদ্ধপরবর্তী সময়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত প্রশাসনিক কাঠামো, দলিল দস্তাবেজের ঘাটতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে একটি পূর্ণাঙ্গ, নির্ভুল তালিকা তৈরি করা সম্ভব হয়নি। পরবর্তী দশকগুলোতে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড একাধিকবার বদলানো হয়। কখনো প্রত্যক্ষ যুদ্ধ, কখনো সহায়ক ভূমিকা, বিভিন্ন শ্রেণীবিভাগ যুক্ত হয়েছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমন অন্তর্ভুক্ত হয়েছেন, তেমনি অভিযোগ উঠেছে প্রভাব, রাজনৈতিক সুপারিশ বা প্রশাসনিক দুর্বলতার সুযোগে অযোগ্য ব্যক্তিরাও তালিকায় ঢুকে পড়েছেন। ২০০০-এর দশকে ডিজিটাল তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা গঠন করে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সংযোজন বিয়োজন চলতেই থাকে। ৭ বার তালিকা সংশোধন এবং একাধিকবার সংজ্ঞা পরিবর্তন বিষয়টিকে আরও জটিল করে তোলে। এতে একদিকে প্রকৃত যোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক দায়ও বেড়ে যায়। ২০২৬ সালে এসে সরকার বলছে আবারও কঠোর যাচাই চলছে, ইতিমধ্যে শতাধিক ভুয়া নাম বাদ দেওয়া হয়েছে। এটি স্বীকারোক্তির মতো, অতীতে অনিয়ম ছিল, এখন তা সংশোধনের চেষ্টা চলছে। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ? অভিযোগ তদন্ত, আপিল ব্যবস্থা, প্রমাণ যাচাই, সবকিছু কি নিরপেক্ষভাবে হচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মুক্তিযোদ্ধার তালিকা কেবল একটি প্রশাসনিক ডাটাবেস নয়, এটি জাতির আত্মপরিচয়ের দলিল। তাই ১৯৭১ থেকে ২০২৬ দীর্ঘ এই যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে একটি স্থায়ী, স্বচ্ছ ও বিতর্কমুক্ত তালিকা তৈরি করা যায়। কারণ ইতিহাসের মর্যাদা রক্ষায় ভুলের সুযোগ খুবই সীমিত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কি মুক্তিযোদ্ধা কি পরিচয় ছিল স্পষ্ট, যারা সরাসরি যুদ্ধ করেছেন, সেক্টরভিত্তিক কমান্ডের অধীনে সংগঠিত লড়াইয়ে অংশ নিয়েছেন। যুদ্ধপরবর্তী সময়ে প্রথম চ্যালেঞ্জ ছিল, কে প্রকৃত যোদ্ধা, তার প্রমাণ কিভাবে নির্ধারণ হবে? কারণ যুদ্ধের সময় অনেক নথি সংরক্ষিত হয়নি, অনেকেই অনানুষ্ঠানিকভাবে অংশ নিয়েছেন। ৭০ থেকে ৮০-এর দশকে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বীকৃতির প্রশ্নও রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে। তখনও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় তালিকা হয়নি। ফলে স্থানীয় পর্যায়ে সনদ দেওয়া, সুপারিশভিত্তিক অন্তর্ভুক্তি, এসব নিয়ে প্রশ্ন ওঠে। ৯০-এর দশক থেকে শুরু হয় আনুষ্ঠানিক তালিকা প্রণয়নের বড় উদ্যোগ। কিন্তু এখানেই সংজ্ঞা প্রসারিত হয়, শুধু সরাসরি যোদ্ধা নয়, সহায়ক শক্তি, সংগঠক, চিকিৎসা সহায়তাকারী, অনেক ক্যাটাগরি যুক্ত হয়। উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তি, কিন্তু স্পষ্ট মানদণ্ড না থাকায় বিভ্রান্তি তৈরি হয়। ২০০০-এর পর ডিজিটাল ডাটাবেস ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা গঠনের মাধ্যমে যাচাই জোরদার হয়। তবুও একাধিকবার সংজ্ঞা পরিবর্তন, কখনো বয়সসীমা, কখনো প্রশিক্ষণের প্রমাণ, কখনো সাক্ষ্য, এসব শর্ত বদলানো হয়। ফলে এক সময়ে বৈধ হিসেবে বিবেচিত কেউ পরবর্তী সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন, আবার কেউ নতুন করে যুক্ত হয়েছেন। ২০২৬ সালে এসে সরকার আবার কঠোর যাচাইয়ের কথা বলছে। বাস্তবতা হল, বারবার সংজ্ঞা বদলানো মানে নীতির স্থায়িত্বের অভাব। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা মানসিকভাবে আঘাত পান, আর সুযোগসন্ধানীরা ফাঁক খুঁজে নেয়। এখন সবচেয়ে জরুরি হল, আন্তর্জাতিক মানের আর্কাইভ ভিত্তিক প্রমাণ, নিরপেক্ষ যাচাই বোর্ড, স্বচ্ছ আপিল প্রক্রিয়া এবং একবার চূড়ান্ত সিদ্ধান্তের পর স্থায়ী তালিকা। কারণ মুক্তিযোদ্ধার পরিচয় শুধু ভাতা নয়, এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তি। ১৯৭১-এর আত্মত্যাগকে সম্মান জানাতে ২০২৬-এ দরকার স্থায়ী, স্বচ্ছ ও বিতর্কমুক্ত মানদণ্ড। ১৯৭১-এর পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য বড় কোনো আর্থিক কাঠামো ছিল না। রাষ্ট্র তখন পুনর্গঠনের লড়াইয়ে ব্যস্ত।
সময়ের সঙ্গে সঙ্গে স্বীকৃতি আসে, ভাতা, চিকিৎসা সুবিধা, বাসস্থান, কোটা, বিশেষ সম্মানী। উদ্দেশ্য ছিল আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু 90-এর দশক থেকে যখন তালিকা বড় হতে থাকে এবং আর্থিক সুবিধার পরিধি বাড়ে, তখনই প্রশ্ন ওঠে, সবাই কি প্রকৃত মুক্তিযোদ্ধা? অভিযোগ আসে, প্রভাব সুপারিশে কিছু অযোগ্য ব্যক্তি তালিকায় ঢুকে ভাতা নিচ্ছেন। এতে দুটি ক্ষতি হয়, একদিকে রাষ্ট্রের অর্থ অপচয়, অন্যদিকে প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ণ। 2000-এর পর ডিজিটাল ডাটাবেস ও যাচাই প্রক্রিয়া জোরদার হলেও বিতর্ক থামেনি। সংযোজন বিয়োজনের ফলে দেখা গেছে, কেউ বহু বছর ভাতা নেওয়ার পর ভুয়া হিসেবে চিহ্নিত হয়েছেন। এখানেই আসে কঠিন প্রশ্ন, যারা অন্যায়ভাবে সুবিধা নিয়েছেন, সেই অর্থ কিভাবে ফেরত আনা হবে? 2026 সালে সরকার বলছে, ভুয়া পরিচয়ে নেওয়া আর্থিক সুবিধা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। বাস্তবে এটি সহজ নয়। কারণ বহু বছর ধরে নেওয়া ভাতা আইনি প্রক্রিয়ায় ফেরত আনতে হলে প্রমাণ, নোটিশ, শুনানি, দীর্ঘ প্রশাসনিক ও আইনি পথ পাড়ি দিতে হবে। তাছাড়া অনেক ক্ষেত্রে অর্থ আদায় বাস্তবসম্মত নাও হতে পারে। তবুও এই ঘোষণা প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ। এটি একটি নৈতিক বার্তা, রাষ্ট্র মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার সংস্কৃতি বরদাস্ত করবে না। তবে সফল হতে হলে দরকার স্বচ্ছ তদন্ত, নিরপেক্ষ ট্রাইব্যুনালধর্মী কাঠামো এবং স্পষ্ট আইনি নির্দেশিকা। সবচেয়ে বড় বিষয়, অর্থ পুনরুদ্ধারের চেয়েও গুরুত্বপূর্ণ হল ভবিষ্যতে যেন আর কোনো ভুয়া অন্তর্ভুক্ত না হয়। কারণ মুক্তিযোদ্ধার মর্যাদা আর্থিক সুবিধার চেয়েও বড়, এটি জাতির ইতিহাসের প্রতি দায়বদ্ধতা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল জাতির আত্মপরিচয়ের জন্ম। সেই পরিচয়ের কেন্দ্রবিন্দুতে আছেন বীর মুক্তিযোদ্ধারা। তাই তাদের তালিকা কোনো সাধারণ প্রশাসনিক রেকর্ড নয়, এটি ইতিহাসের দলিল, রাষ্ট্রের নৈতিক ভিত্তি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন, রাজনৈতিক মেরুকরণ এবং সংজ্ঞা পরিবর্তনের ফলে মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যখনই স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে, তখনই বিষয়টি রাজনৈতিক তর্কে রূপ নিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রকৃত যোদ্ধারাই, তাদের আত্মত্যাগ সন্দেহের মুখে পড়েছে। 2026 সালে এসে আবার যাচাই প্রক্রিয়া চলছে। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক নয়, নৈতিক। প্রক্রিয়াটি যদি নিরপেক্ষ, প্রমাণভিত্তিক ও স্বচ্ছ না হয়, তাহলে নতুন করে অবিশ্বাস জন্ম নেবে। কারণ মুক্তিযোদ্ধার মর্যাদা কোনো দলের সম্পদ নয়, এটি পুরো জাতির সম্মান। তাই এখন সবচেয়ে বড় পরীক্ষা হল জবাবদিহি নিশ্চিত করে একটি চূড়ান্ত, বিতর্কমুক্ত তালিকা প্রতিষ্ঠা করা। সর্বশেষ যে কথা, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা আবার যাচাই, এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ইতিহাস, মর্যাদা ও ন্যায় বিচারের প্রশ্ন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে 300 জন ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হয়েছে, আরও যাচাই চলছে। সরকারের বক্তব্য পরিষ্কার, প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মান ও সুবিধা নিশ্চিত করতে হবে, আর ভুয়া পরিচয়ে নেওয়া আর্থিক সুবিধা ফিরিয়ে আনার চেষ্টাও হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনে বিশেষ পরিদপ্তর গঠন এবং শিক্ষাভাতা চালুর উদ্যোগ, এটি বর্তমান সরকারের অগ্রাধিকার বার্তা দিচ্ছে। তবে বড় প্রশ্ন রয়ে যায়, বারবার সংজ্ঞা পরিবর্তন ও তালিকা সংশোধনের পর এবার কি চূড়ান্ত ও বিতর্কমুক্ত তালিকা হবে? কারণ মুক্তিযোদ্ধার সম্মান রাজনৈতিক বিতর্ক নয়, এটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি।